আমার গেট খুলেন। ম্যাম আজকে আসলে হয়েছে রাত কয়টা বাজে? হোস্টেলে তো কিছু নিয়ম কানুন আছে নাকি? পুরা হোস্টেলের মেয়েরা তোমার নামে কমপ্লেইন করছে। তুমি তোমার গার্জিয়ানকে কল করবে, কথা বলবো, তারপর তোমাকে ঢুকতে দিব। শেষবারের মতো ভুল করে ফেলছি, মাফ করে দেন। আর এটা রাখেন আপনি। থাপ্পড় দিয়ে গালের দাগগুলো ফালাই। কালকে তোমার নামে ক্যাম্পাসে কমপ্লেইন করবো আমি। যাও। সুন্দরী বউ বাড়িতে রেখা জামাই এত রাইতে বাইরে কি করে? এই যে চলে আসছে। তোমার বউটা কিন্তু খুব মিষ্টি। কি রে, তুই তার সাথে কথা বলতে গেলি কি বলছো তুই তারে? এখন তো সে সবাই কেউ বলবে যে মেনে থাকি। নার্ভাস হয়ে বলে দিছি আমি তোর বউ। আরে ছাগল, আর কিছু বলতে পারলি না তুই? নিয়ে মনে হয় একটু বেশি লজ্জা পাচ্ছে। মাশাআল্লাহ, আমাদের মেয়ে মাশাআল্লাহ লাখে নয় কোটিতে একটা। মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আংটি পরাইতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। তোর ফোনে পাই না। তোর কি মনে হয় আমি যদি জানতাম আমার সাথে এগুলো হবে তাহলে আমি আসতাম? বাসার পর থেকে আমার ফোন নিয়ে গেছে, আমার কারোর সাথে যোগাযোগ করতে দেয় না, বাসার বাইরে বেরোতে দেয় না। তোর কি মনে হয় নিজের ইচ্ছে বিয়ে করতেছি? কথা সরি এখন পালাবো। প্ল্যান কি বল? পালাবি মানে? এখন কি একমাত্র আসছিস আমার বাঁচানোর জন্য? প্লিজ প্লিজ প্লিজ। তোকে নিয়ে যদি আমি ভাইগা যাই মানুষ কি ভাববে, লোকে কি বলবে? আমি তোর বন্ধু না? আমি বিপদে পড়ছি, তুই আমাকে উদ্ধার করবি, ব্যাস। এত রাতে করতে গাইছেন? আমি নাহিদের বাবা, আমি ঢাকায় আসতাম একটা কাজে। ও তো বাসায় নাই। আপনিও একটা খুব ভালো কাজ করছেন, সুন্দর দেখে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন। আমি নাহিদের কথা বলছি। আমিও তো নাহিদের কথাই করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই কুলঙ্কের বাচ্চা, আমি ঢাকা কেন পাঠাইছি? পড়াশোনা করার জন্য। আর তুই সংসার পেতে বসছিস না? আমি বাড়িতে পৌঁছানোর আগে তুই বাড়িতে পৌঁছাবি। আয় তুই। কি হয়েছে? কি বলতেছে? বাইরে আমার গাড়ি। কেমন? নিশ্চয়ই বুড়ি বলতে যে আমি বিয়ে করছি। এখন কি করবি? আমি জানি না আমি কি করব, তো মাথা কাজ করতেছে না। চল তাহলে বাড়ি চল। বাড়ি চলবো না, তুই কই যাবি? তোর সাথে। এ ছাগল, তুই শুনছ না আমি কি বলছি? তুই যদি এখন বাড়িতে যাস, গিয়ে যদি বলস যে তুই বিয়ে করস নাই, পরে কিন্তু কেউ তোর কথা বিশ্বাস করবে না। আমি গিয়ে যদি সত্যিটা বলি, আমার কথা কিন্তু বিশ্বাস করবে। বুড়ি বাঁচিস, না কোথা আমি গুলি খাই। আমার শরীর কেমন এখন? আমার অবস্থা এখন আগে থেকে একটু ভালো। আমরা আসলে বিয়ে করিনি। নাহিদের বাসায় থাকছি এটা সত্যি, কিন্তু আমরা বিয়ে করি নাই। এই পৃথিবীতে আমার আর কেউ নাই, কোথাও যাওয়ার আর জায়গা ছিল না আমার। তাই আমি নাহিদের বাসায়, আমি আজকেই চলে যাচ্ছি। যা যা। হ্যাঁ বোন, তুই যাবা না, তুমি এইখানেই থাক। ঠিক আছে আম্মা। ওই যে সাথে করে যাকে নিয়ে আসছো, সে কি শুধু বন্ধু না আরো কিছু? আমি তো তাকে অন্য কিছুই ভাবতে চাই দাদি, সে তো আমাকে শুধু বন্ধুই ভাবে। ফালাক মেয়েটাকে কেমন লাগে তো? কিন্তু হঠাৎ আপনি ওই মেয়ের কথা বলতেছেন কেন? নাহিদ তো মনে হয় ওকে মনে মনে খুব পছন্দ করে। প্রিয়াসও তো মানে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সারা জীবন তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওনারা আপনার নামে একটা কমপ্লেন নিয়ে আসছেন। কিসের কমপ্লেন? আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে বাড়ি থেকে জোর করে উঠে নিয়ে আসছে। আপনি কার কথা বলতেছেন? আরে আমার মেয়ের কথা বলতেছি, ফালাক। আমি তার বাবা। অ্যারেস্ট করেন, সবগুলোর অ্যারেস্ট করেন। আপনার মেয়েকে যদি তারা জোর করে তুলে নিয়ে আসতো, তাহলে তো সে ঘরের মধ্যে আটকা থাকতো। আমাকে এখানে কেউ তুলে নিয়ে আসে নাই, তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই আমি নিজের ইচ্ছে নাহিদের সাথে চলে আসছি। এটা আপনাদের পারিবারিক সমস্যা। সরি স্যার, আপনাকে ডিস্টার্ব করার জন্য। আজ থেকে আমি আর তোর বাবা না, আর তুইও আমার মেয়েটা। যে মেয়ে তার বাবা মা বেঁচে থাকতে সে বলে যে আমি এতিম, আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হবে না। শোন, আমি তোদের কোনো কথা মানবো না, ওদের বিয়ে ইনশাল্লাহ আমি দেবই। ধ্রুবে আমার একটা কথা শুনে বোঝার চেষ্টা করে টাকায় দে। ছেলের ফ্যামিলি কিন্তু খারাপ না, হাই স্ট্যাটাস। ভাইজান, ওরা দুজনরা অনেক ভালোবাসে, আপনি মাইনা নেন ভাইজান। আমাদের মেয়ে বাড়িতে ভালোই থাকবো। এই যে সাহেব ডাকতেছে। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আগামী শুক্রবার ওদের আমি বিয়ে দেব। এখন আপনি যদি আসেন তাহলে আমি অনেক খুশি হব। আসবো মানে কি, আইসেই তো আছে।
কিরে, তোকে একটা কথা বলি, আমি সত্যি সত্যি তোকে ভালোবেসে কথাগুলো বলতাম। মেয়েটাটা তো আমি খুঁজে পাচ্ছি না। কি বলে? হ্যাঁ, ফালাককে নাকি খুঁজে পাওয়া যাইতেছে না। আপনাদের চিকিৎসার জন্য সবসময় যিনি আমাদের পাশে ছিলেন তিনি চলে আসছেন। স্যার, আপনার অবদানের কারণে প্রতি বছর অনেক ক্যান্সার রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ আপনার জন্মদিন উপলক্ষে আমরা সবাই ছোট্ট একটা কেক কাটার আয়োজন করেছি। যে অবশ্যই কেক কাটবো। আসেন সবাই, আসেন। আমরা সব ফালাক, আমাকে বিয়ে করতে চাস না সেটা আমাকে বললি তো। পালাইলি কেন? আমার ফ্যামিলির মানুষগুলোকে কষ্ট দিলি কেন? তুই এখানে কেন? আপু, একদম ন্যাচারাল মেকআপ করবেন। আপনি কান্না করতেছেন কেন? আমার মা খুবই অসুস্থ, প্রতি সপ্তাহে 1 প্লেট করে ব্লাড দিতে হয় তাকে। আজকে যে কোনো ভাবে ও ব্লাড দিতে হবে, কোথাও এ নেগেটিভ ব্লাড পাচ্ছি না। আমার ব্লাড গ্রুপ এ নেগেটিভ। আপনার মাকে আগে আমরা ব্লাড দিয়ে আসি, তারপর আমার মেকআপ করব। আপনি এর আগে কখনো ব্লাড টেস্ট করেননি? কিন্তু কেন? আপনার ব্লাডে একটা সমস্যা ধরা পড়ে। কি রকম সমস্যা? আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। জেনে শুনে তোর লাইফটা কিভাবে নষ্ট করতাম বল? এই একটা বছর 100 বছরের সমান মনে হচ্ছে। বিশ্বাস কর, এই 1 বছরে 1 সেকেন্ডের জন্য তোকে বলতে পারি বিয়ে বাড়ি থেকে শুধু ওই ছেলেটাকে বিয়ে না করার জন্য তোর সাথে পালাইনি। আমি তোকে ভালোবাসি, তখন থেকে আমার সব, আমি তোর বউ হব। কেন আমাদের সেভাবে ফেলে চলে গেলি? বিয়ের পরে যদি আমরা জানতে পারতাম, আমরা কি তোকে ফেলে দিতাম? এগুলা পড়লি? পাগলামি করিস না। আমার হাতে আর বেশি সময় নাই। সময় কম থাকুক আর বেশি থাকুক, তোর সঙ্গে আমি আজকেই চিরকাল বানাতে চাই। তোকে তুই থেকে তুমি করে নিলাম। ভালোবাসি তোমাকে। নাহিদ, ফালাকে নিয়ে নাস্তা করতে আয়। বল নাহিদ। আমার হাতে আর বেশি সময় নাই। সময় কম থাকুক আর বেশি থাকুক, তোর সঙ্গে আমি আজকেই চিরকাল বানাতে চাই।